এক নম্বর দায়িত্ব, সন্তানের জন্য পিতা হিসেবে নিজে ভালো হওয়া। একটা ভালো সন্তান পরবর্তী প্রজন্মের জন্য, সুসন্তানের জন্য পিতা হিসেবে নিজে আগে ভালো হওয়া, আদর্শ মানুষ হওয়া, আদর্শ পিতা হওয়ার চেষ্টা করা। সাথে সাথে ওই সন্তানের জন্য নিজে যেমন আদর্শ পিতা হব, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমার বংশধারার জন্য, সুসন্তানের জন্য একজন ভালো মা তালাশ করতে হবে। এক কথায় বিয়ে করার সময় দেখতে হবে মেয়ে কেমন। সোজা কথায়, বোঝার মতো কথায়, বিয়ে করার সময় যেন নিজে তো ভালো হতে হবে। আমি সন্ন ছাড়া, আমার কোনো বেল ব্রেক নাই, আমি মায়ে খুঁজতেছি রাবেয়া বসরি, তা তো হবে না। যে সাল মেয়ে যেন ভালো হয়, এই জন্যই রাবেয়া বসরির মতন মাইয়া লাগবে আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন মাইয়া লাগবে আমার, পর্দানশিনী, নেককারিনী, চরিত্রবান, ভদ্র, সভ্য মায়ে লাগবে আমার। কিন্তু আমি সন্ন ছাড়া, আমার কোনো বেল ব্রেক নাই, একদিকে যাইতে গেলে আরেক দিক যাই, আমার চরিত্র ঠিক নাই, আমার শিক্ষা দীক্ষা ঠিক নাই, আমার আচরণ ঠিক নাই, মুরব্বীদের সাথে বেয়াদবি করি না। নিজে ভালো হতে হবে, তারপরে আমি বিয়ে করার সময় আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একজন ভালো মা, একজন ভালো মেয়ে তালাশ করতে হবে। কোরআনে কারিমে নিজে ভালো হওয়া পুরুষ হিসেবে আর একজন ভালো মা তালাশ করা, ভালো মা বানানো আমার সন্তানের জন্য খুব গুরুত্ব দেওয়া হয়েছে। যদি ভালো মা এবং নিজে ভালো না হতে পারি, সন্তান খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করতেছেন। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط। তোমাদের জন্য যারা কাফের, অবিশ্বাসী সম্প্রদায়, যারা আল্লাহকে মানতে চায় না, যারা আল্লাহর ধার ধারে না, তাদের জন্য উদাহরণ দিচ্ছি দুইজন ব্যক্তির স্ত্রী সম্পর্কে। একজনের স্ত্রী হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আরেকজন হলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। এনারা ভালো ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তারা তো বাছাই করছেন ভালো, কিন্তু পরবর্তীতে তারা খারাপ হয়ে গেছে তাদের স্ত্রীরা। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী দুইজনই খারাপ হওয়ার কারণে আল্লাহ তাআলার আযাবে পতিত হয়েছিল। আল্লাহ তাআলা দুইজনকেই আযাবে পাকড়াও করেছিলেন। শুধু আযাবে পাকড়াও করেননি, আল্লাহ তাআলা সূরা হুদের ভিতরে বলতেছেন, ক্বালা ইন্নাহু লাইসা মিন আহলিক। যখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে প্লাবন দিলেন, বন্যা দিয়ে দিলেন, সুনামি দিয়ে দিলেন, পানি আর পানি, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলল, ও বেটা, তুমি আমার প্রতি ঈমান আনো, আমি আল্লাহর নবী হিসেবে মেনে নাও এবং আমার কিস্তিতে আমার জাহাজে তুমি আরোহণ করো, তাহলে তুমি আজকে আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বলল, আব্বা, আমার জাহাজে কিস্তিতে নৌকায় উঠা লাগবে না, আমি দৌড়ে গিয়ে পাহাড়ের উপরে উঠবো, অমুক জায়গায় উঠবো, তমুক জায়গায় উঠবো, আমি বেঁচে যাব, আমার সমস্যা হবে না। এই কথা বলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দূরে সরে গেল, জাহাজে উঠল না। আল্লাহ তাআলা যখন আযাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকেও পাকড়াও করলো, সে যখন পানিতে হাবুডুবু খাচ্ছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ হিসেবে, আব্বা হিসেবে সন্তানের প্রতি মায়া জন্মে উঠল।
তিনি ডাক দিলেন, বাবা এখনো সময় আছে, তুমি উঠে আসো। হাত বাড়াই দিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের দিকে। কিন্তু আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আয়াত নাজিল করে দিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাজিল করে দিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। ও নূহ, এখন আর সময় নেই, অনেক বুঝাইছো, আমার আযাব চলে আইছে, আর সময় নেই, এখন ওকে আর কিস্তিতে ওঠানো যাবে না, ও তোমার অন্তর্ভুক্ত নয়। আমার বোঝানোর উদ্দেশ্য, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বদকার ছিলেন। বিয়ে করার সময় তো ঠিকই ভালো হিসেবে চয়েস করছিলেন, কিন্তু পরবর্তীতে বদকার হয়ে গিয়েছিলেন মানুষের পাল্লায় পড়ে। তিনি আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর নবী, এটা মেনেছিল না, খারাপ কাজ করা শুরু করে দিয়েছিল। আল্লাহ তাআলা ওনাকে ধ্বংস করে দিয়েছিলেন। ওনার বদৌলতে ওনার যে ছেলে হয়েছিল ওনার গর্ভ থেকে, সেই সন্তানও ভালো হয়নি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও শোনেনি। আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিলেন। তাহলে কি বোঝা গেল? মা ভালো তো সাও ভালো, মা ভালো তো সাও ভালো হয় বেশিরভাগ। হ্যাঁ, বাপও ভালো হতে হয়। আগেই বলছি যে শুধু মাকে ভালো তালাশ করব, ভালো মেয়ে তালাশ করব, আমি ভালো হব না, বিষয়টা এমন না। আমাকেও ভালো হতে হবে পুরুষ হিসেবে। আমি আমার সন্তানের জন্য যে মা তালাশ করব, বিয়ে করার সময় যে মেয়ে তালাশ করব, ওই মেয়ের জন্য ভালো মেয়ে হয়। যদি না করুক, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী হওয়া সত্ত্বেও তার স্ত্রী খারাপ হয়ে গেছিল, তার গর্ভ থেকে ভালো সন্তান হয়। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এরকম শোনা যায়, তার স্ত্রী খারাপ, তার সন্তানাদি ভালো ছিল না। এজন্য আলেমরা বলেন, বেশিরভাগ যদি মা খারাপ হয়, বাপ যতই ভালো হোক, মা যদি খারাপ হয়, সন্তান খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। যদি বাপ কোনো কারণে খারাপ হয়, মা যদি ভালো হয়, সন্তান যদি ভালো হইতে পারে। কিন্তু মা যদি খারাপ হয়ে যায়, সন্তান খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, মা ভালো তালাশ করতে হবে। 1 নম্বর কাজ সুসন্তানের জন্য, আমার সন্তান ভবিষ্যৎ প্রজন্মের জন্য 1 নম্বর দায়িত্ব, ভালো মা তালাশ করতে হবে। ভালো মা আমাকে জোগাড় করতে হবে বিয়ে করার সময়। 2 নম্বর, বিয়ে করলাম আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমার সন্তানের জন্য, আমার ঔরস জাত ভালো হওয়ার জন্য আমার দায়িত্ব কি? স্বামী স্ত্রী উভয় মিলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। 2 নম্বর কাজ, ভালো মা তালাশ করে বিয়ে শাদী হয়ে গেছে, 2 নম্বর দায়িত্ব, বিয়ের পর থেকে দোয়া করতে হবে প্রয়োজনে। যখনই সময় হয়, যখনই মনে পড়ে, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, সন্তান হবার আগেই, সন্তান গর্ভে আসার আগেই। 2 নম্বর দায়িত্ব, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান গর্ভে আসার আগেই দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ একটা ভালো সন্তান দেন, আল্লাহ একটা ভালো সন্তান দেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন বৃদ্ধ বয়সে, আল্লাহ আপনার পক্ষ থেকে একটি নেককার ভালো সন্তান আমাকে দান করেন, যে সন্তানের দিকে তাকালে আমাদের চক্ষু জোড়ায় যাবে, যে সন্তানের দিকে তাকালে মনটা ভরে যাবে, যে সন্তান উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, কথা শুনবে, পিতামাতার বাধ্য হবে, পিতামাতা যা বলে তাই শুনবে, পিতামাতাকে মান্য করবে, পিতামাতার কথা মতো চলবে, বড়দের শ্রদ্ধা করবে, সুসন্তান হিসেবে সমাজের ভিতরে আমার মুখ উজ্জ্বল করবে, আমার নাম কাম হবে এই সন্তানের জন্য। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। 2 নম্বর কাজ, নবীরা এইভাবে দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি জাআলনি, ও আল্লাহ আপনি আমাকে বানান, রব্বি জাআলনি মুকিমাস সালাতি, আপনি আমাকে নামাজি বানান, ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আমার সন্তানাদিদেরকেও নামাজি বানাই দেন। এইভাবে
দোয়া করতে হবে। সন্তান গর্ভে আসার আগেই, ওরসে আসার আগেই আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন ওই সন্তান সুসন্তান হয়। 2 নম্বর দায়িত্ব। 3 নম্বর দায়িত্ব, সন্তানের জন্য ভূমিষ্ঠ হবার পর সন্তানের কানে, ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ডেলিভারি হবে, তখন ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। আর 7 দিন বয়স হলে তার জন্য সম্ভব হলে আকিকা, 7 দিনের দিন, সম্ভব না হলে যখন সুযোগ হয় তখন, কিন্তু নাম রাখতে হবে 7 দিনের দিন, 7 দিনের আগেই, 7ম দিন হওয়ার আগেই তার জন্য নাম রাখতে হবে। এটা সুন্নাত, মুস্তাহাব। একটা ভালো নাম, যাই তাই নাম না, ভালো অর্থ, ভালো মানে, ভালো কিছু বুঝায়, খারাপ কিছু যেন না বুঝায়, এরকম যেন নাম না হয়, ভালো নাম হতে হবে। কারণ কিয়ামতের দিন হাদিসে আসছে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নাম ধরে ডাকা হবে, প্রত্যেক ব্যক্তিকে নাম ধরে ডাকা হবে। এমনকি অন্য হাদিসের মাধ্যমে জানা যায়, ওর নাম, বাপের নাম, এই অমুকের বেটা অমুক। এখন যদি নামটা খারাপ হয়, নামটা যদি শুনতে ভালো না শোনা যায়, নামটার অর্থ যদি খারাপ হয়ে যায়, তখন ওর একটা প্রভাব কিয়ামতের দিনও পড়তে পারে, দুনিয়াতেও পড়ে। ভালো নামের প্রভাব দুনিয়াতে পড়ে, খারাপ নামের প্রভাবও দুনিয়াতে পড়ে। এজন্য সন্তান হলে 7ম দিন হওয়ার আগেই, 7 দিন হওয়ার আগেই তার জন্য একটা ভালো নাম নির্বাচন করা। ভালো নাম হলে সমস্যা নাই, ভালো নাম হলে সমস্যা নেই। কিয়ামতের দিন ডাকা হবে, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ফাআহসিনু আসমাআকুম। কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদের নাম ধরে ধরে ডাকা হবে, এই অমুক আসো, এই অমুকের বেটা অমুক আসো। সুতরাং ফাআহসিনু আসমাআকুম, তোমাদের নামগুলোকে সুন্দর সুন্দর নাম রাখবে, খারাপ কোনো নাম রাখবে না। যে নাম শুনতে ভালো, যে নামের অর্থ ভালো, এই ধরনের নাম তোমরা রাখবে। এখানে একটা কথা, আরবি নাম রাখতে হবে বিষয়টা এমন না, যে আরবি নামই রাখতে হবে বিষয়টা এমন না। যদি নামের অর্থ ভালো হয়, আরবি নাম রাখা ভালো। যদি নামের অর্থ ভালো হয়, বাংলা নামও রাখা যায়। এটাই বড় বড় আলেমরা, বিজ্ঞ আলেমরা বলেন, যদি বাংলা ভাষার নাম, বাংলা শব্দ কিন্তু অর্থ ভালো, বাংলা ভাষার শব্দ অর্থ ভালো, তাহলে সমস্যা নেই। গেল 3 নম্বর, সন্তানের জন্য ভূমিষ্ঠ হবার পরে আজান, ইকামত, আকিকা, নাম, 3 নম্বর দায়িত্ব। 4 নম্বর দায়িত্ব, যখন বাচ্চা কথা বলা শিখবে, যখন বাচ্চা আদো আদো কথা বলা শিখবে, একটু একটু কথা বলা শিখবে, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি বলা শিখবে, তখন এগুলোর পাশাপাশি উচিত হলো তাকে কালেমা, মুসলমান হিসেবে কালেমা শিক্ষা দেওয়া। সে যখন একটু একটু আদো আদো বলো বলো কথায় বলা শিখবে, বুলি ফুটবে, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই শিক্ষাটা দিতে হবে। আব্বু আম্মু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলা লাগবে না, তার সামনে যদি উচ্চারণ করেন দেখবেন সে আপনার সাথে সাথে নিজে উচ্চারণ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, এগুলো সে নিজে নিজেই বলবে। তো 4 নম্বর দায়িত্ব হলো কথা বলা শিখলে তাকে কালেমা, আল্লাহ এগুলো মুখ দিয়ে বলানোর চেষ্টা করা। 5 নম্বর দায়িত্ব, দিন একটু যখন বড় হবে, একটু বুঝতে শিখবে, 5-6 বছর হয়ে যাবে, তখন তাকে দিন, আদব, আখলাক, চরিত্র, ভালো ভালো অভ্যাস করানো, ভালো ভালো কথা বলা শেখানো, ভালো ভালো আচরণ শেখানো, খারাপ কোনো আচরণ, গালিগালাজ এগুলো না শেখানো। এখন প্রতিবার নতুন নিজেই তো গালাগালি করি, তো সন্তান কি শিখবে? ঘরের ভিতরে না, নিজে ঠিক হতে হবে। নিজে যদি ঠিক না হয় তা সন্তান করতে শিখবে। আমি যদি যাচ্ছে তাই গালাগালি করি, এ বাচ্চা সে বাচ্চা কয়ে, তা সন্তান করতে কি শিখবে?
এজন্য নিজে ভাই নিজে সুন্দর হতে হবে, নিজের ভাষা ঠিক করতে হবে, গালিগালাজ করা যাবে না মোটেই, যাতে সন্তান না শেখে, সন্তান যেন ভালো কিছু শিখতে পারে। যেসব ছেলেমেয়েরা গালাগালি শেখে এরা তো বাইরের তো শেখে না, বেশিরভাগ পরিবার থেকেই শেখে। আপনি মনের অজান্তে এ বাচ্চাকে গালাগালি দিচ্ছেন, ও বাচ্চাকে গালাগালি দিচ্ছেন, তো ওর কানে যাচ্ছে না? ওর কানে যাচ্ছে তো, ও তো শিখতেছে, ও মনের অজান্তে বলে ফেলবে। এখন পরে যদি মুখ ঠাইসে ধরেন, এইসব ক্ষতি হয় না, ও তো শুনবে না, ও তো আপনার মুখ দিয়ে শুনেছে। এই জন্য যেই 5-6 বছর হয়ে যাবে তখন আদব আখলাক, ভালো কথা বলা, ভালো আচরণ শিক্ষা দেওয়া, এটা করা যাবে, এটা করা যাবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, আব্বু আম্মুর সাথে ভালো ব্যবহার করতে হবে, চাচা চাচির সাথে ভালো ব্যবহার করতে হবে, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, এগুলো বোঝাতে হবে, 5-6 বছর থেকে শেখাতে হবে। দিন আদব ইসলাম শিক্ষা দিতে হবে, নামাজে নিয়ে আসতে হবে, চেষ্টা করতে হবে। 6 নম্বর দায়িত্ব, যখন আরেকটু বুঝবে তখন আল্লাহর একত্ববাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের নবী, এটা শিক্ষা দিতে হবে। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান যখন একটু বড় হয়েছেন, বোঝার মতো হয়েছেন, 8-9 বছর বয়স, সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এক খাস বান্দা, অনেক আগে ছিলেন। তিনি তার সন্তানকে যে নসিহত করেছেন, আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তার নামে একটা সূরা নাজিল করে তার কথাগুলো উঠাই দিয়েছেন। তিনি তার সন্তানকে কি কি বলেছিলেন, তিনি তার সন্তানকে কি কি শিক্ষা দিয়েছিলেন, তিনি তার সন্তানকে কি কি উপদেশ দিয়েছিলেন, আল্লাহ তাআলা সূরা লোকমান 20 নম্বর পারা 21 নম্বর পারায় সূরাতুল লোকমান নামে একটা সূরা নাজিল করে সেই সূরার ভিতরে তার কথাগুলো উঠাই দিয়েছেন। তিনি বলতেছেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছেন, ও আমার কলিজার টুকরা, ও আমার কলিজার টুকরা, তুমি শোনো, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় গুনাহ। তোমাকে যিনি বানাইছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, হ্যাঁ তুমি আমার এবং তোমার আম্মার মাধ্যমে দুনিয়াতে আসছো, কিন্তু মূলত তোমার সৃষ্টিকারী আল্লাহ, তোমার খালিক আল্লাহ, তোমার রাজ্জাক আল্লাহ, তোমার হেফাজতকারী আল্লাহ, তোমার সারা জীবনের মালিক আল্লাহ। সুতরাং ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ বলা যাবে না। বাচ্চাকে শেখাতে হবে যে আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাকে বানাইছেন, আল্লাহ আমাকে পড়াচ্ছেন, আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, যদিও আমাদের মাধ্যমে তুমি পাচ্ছ, কিন্তু আল্লাহ তোমাকে দিচ্ছে। এভাবে সন্তানকে বোঝাতে হবে, শিক্ষা দিতে হবে। সাথে সাথে তুমি আমি সবাই আমরা আল্লাহর রাসূলের উম্মত, আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে শিখাতে হবে। এই গেল 6 নম্বর, তাকে তাওহীদ এবং রিসালাতের শিক্ষা দিতে হবে। 7 নম্বর, যখন 7 বছর বয়স হবে তাকে নামাজের জন্য বলতে হবে, তখন তাকে নামাজের জন্য বলা শুরু করতে হবে। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া আবনাউস সিনিন, যখন তোমাদের সন্তানের বয়স 7 সিনিনা 7 বছর হবে, যখন তোমাদের সন্তানের বয়স ছেলে হোক মেয়ে হোক 7 বছর হয়ে যাবে, তখন তোমাদের সন্তানদেরকে নামাজ পড়তে বলো। হুজুর নিজেই তো নামাজ পড়ি না, তার সন্তানরা কি কব? নিজেও পড়তে হবে, সন্তানকেও বলতে হবে যে বাবা আসো মসজিদে যাই, ছেলে হলে মেয়ে হলে মার সাথে নামাজে দাঁড়াই যাবে, পাশে মার পাশে মেয়ে নামাজ পড়বে। মা যদি নামাজ পড়ে দেখবেন বলাও লাগবে না, ও নিজে একটা জায়নামাজ নিয়ে নিজে হাজির হয়ে যাবে। জায়নামাজ না পাক গামছা বিছে শুরু করে দেবে, আমার মায়ে শুরু করে
ওর মা নামাজ পড়লে ও যায় নামাজ খোঁজে, যায় নামাজ না বলে গামছা মিছা শুরু করে দেয়। আল্লাহ পাক যেন সকলকে এইভাবে সুসন্তান গড়ার তৌফিক দান করে, আমিন। তো 7 নম্বর পয়েন্ট হলো, সন্তান যখন 7 বছর, ছেলে হোক মেয়ে হোক, 7 বছর বয়স হবে, তখন সন্তানকে নামাজের তাগিদ দিতে হবে, নামাজের জন্য বলতে হবে, নিজেও পড়তে হবে, সন্তানকেও বলতে হবে। ছেলে হলে মসজিদে সাথে করে নিয়ে আসতে হবে, মেয়ে হলে বাসায় মায়ের সাথে তাকে নামাজে দাঁড় করায় দিতে হবে। আর যখন 10 বছর হবে, তখন 10 বছর যখন হবে, তখন তাকে নামাজের জন্য একটু একটু হলেও মারা যাবে। আল্লাহ রসুল বলতেছেন 10 বছর বয়স হলে তখন তাকে নামাজের জন্য একটু হলেও প্রহার করো, একটু হলেও মারো, একটু হলেও শাস্তি দাও যদি নামাজ না পড়ে। এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে বাচ্চাদেরকে আমরা অনেক সময় বাপ মারা রেগে মেগে সন্তানদেরকে উত্তম মাধ্যম মারা শুরু করে দিই। ছোট ছোট বাচ্চা 4-5 বছর বয়স, 5-6 বছর বয়স, কনে ঘাই দিচ্ছি, কনে মারতেছি, কিছু খেয়াল করি নে, হ্যাঁ, অঘাই কুঘাই দিয়ে বসি, ছেলে মেয়ে আহত হয়ে যায় রাগের চোটে। না, যেখানে আল্লাহ রসুল বলতেছেন যখন তাদের বয়স, অদ্রিবুহুম, তাদেরকে মারবা যখন তাদের বয়স 10 বছর হবে, তখন মারতে পারো, তার আগ পর্যন্ত না। নামাজের জন্য, নামাজের জন্য তখন তাদেরকে মারতে পারো। তাহলে বোঝেন সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া যে ইবাদত, যেই কাজটা মুসলমানের জন্য নামাজ, সেই নামাজের জন্য মারতে বলছে 10 বছর হলে, তার আগে গায়ে হাত দেওয়া যাবে না। তাহলে নামাজের চেয়ে এমন কি গুরুত্বপূর্ণ হয়ে গেল, এমন কোন কাজটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল যেই কাজের জন্য আপনি বা আমি আমাদের সন্তানদেরকে মারতেছি, উত্তম মাধ্যম দিচ্ছি, যাচ্ছে তাই ভাবে সেভাবে মারতেছি না। সন্তানাদি উল্টো পাল্টা করতেই পারে, তারা এদিক ওদিক করতেই পারে, এজন্য তাদেরকে উত্তম মাধ্যম মারা যাবে না, বোঝাতে হবে। হাদিসে বারবার বলা হয়েছে বোঝানোর কথা, বোঝাতে সে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এই গেল 7 নম্বর, তাকে নামাজের জন্য তাগিদ দিতে হবে। 8 নম্বর, সন্তানদেরকে এই যে বললাম যে বেশি মারাধরা করা যাবে না। 8 নম্বর, সন্তানদেরকে ভালোবাসা, আদর, স্নেহ, প্রয়োজনে একটু একটু শাসন করতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান লা ইয়ারহাম ওয়ালা ইউরহাম। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, তিনি এসে আল্লাহ রাসূল কাছে দেখতেছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদেরকে, হাসান হুসাইনদেরকে ঘাড়ে উঠাচ্ছেন, আদর করতেছেন, কোলে তুলতেছেন, চুমু খাচ্ছেন। তো ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি সন্তানাদি তো দূরের কথা, নাতি নাতিদের সাথে এত আদর, এত খেলতামাশা, এত স্নেহ, এত আদর সোহাগ দেখান, আমার তো এত ভালো লাগে না। সে সাহাবী বলতেছেন যে আমার তো এত ভালো লাগে না, এতক্ষণ না ছেলে মেয়ের সাথে এত আদর যত্ন, এত খাতির, এত আদর করা, এগুলো ভালো লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার দিলে যদি রহম না থাকে তা আমি কি করতে পারি? তোমার দিলে যদি স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা না থাকে সন্তানাদির জন্য, নাতি নাতনির জন্য, তা আমি কি করতে পারি? শুনে রাখো, মান লা ইয়ারহাম ওয়ালা ইউরহাম। যে ব্যক্তি নিজে দয়া দেখাতে পারে না, নিজে স্নেহ করতে পারে না, নিজে মায়া মমতা দেখাতে পারে না, তার প্রতি মানুষ মায়া মমতা দেখায় না, স্নেহ ভালোবাসা দেখায় না। এজন্য তুমিও দেখাও তোমার নিজের সন্তানের নাতি নাতনিদেরকে, অন্যদেরকেও দেখাও, ইনশাআল্লাহ তুমিও পাবে। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, নিজের সন্তানাদি, নাতি নাতনি, ছোট বাচ্চা, এদের প্রতি দয়া, ভালোবাসা, স্নেহ, মায়া মমতা দেখাতে হবে। সবসময় রাগঢাক, সবসময় ঝাড়ি, সবসময় একটা ইসের পরে রাখা, না, এগুলো করা যাবে না। 9 নম্বর, যখন ছেলে মেয়ে আরো বয়স হবে, উপযুক্ত বয়সে চলে যাবে, তখন ছেলে হলে ছেলের জন্য নিজে যদি বাপ বেঁচে থাকে, বাপ হয়ে থাকি, সন্তানের জন্য বিয়ের ব্যবস্থা করতে হবে। মেয়ে হলেও বিয়ের ব্যবস্থা করতে হবে উপযুক্ত বয়সে। সেটা হলো পিতামাতার 9 নম্বর দায়িত্ব একজন সন্তানের প্রতি। পিতামাতা তো অনেকগুলো দায়িত্ব আমরা আগেই সন্তানের কাছ থেকে পাওয়ার চেষ্টা করি। সন্তান হিসেবে আমি আমার সন্তানকে কতটুকু দায়িত্ব পালন করছি সন্তানের প্রতি, এটা খেয়াল করতে হবে। এই জন্য 9 নম্বর দায়িত্ব, উপযুক্ত বয়স হলে সন্তানকে বিয়ের ব্যবস্থা করতে হবে। শুধু কামাই রোজগারের চিন্তা করলে হবে না, যতটুকু কামাই করে আলহামদুলিল্লাহ দিয়ে দেন, আল্লাহ বরকত দেবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন ওয়াআনকিহুল আয়ামা মিনকুম
আস-সালিহিনা মিন ইবাদিকুম, আমার বান্দাদের ভিতর থেকে যারা সৎকর্ম করে, যারা ভালো আছে, এদেরকে দ্রুত বিয়ে দিয়ে দাও। ইয়াকুনু ফুকারা, যদি তোমরা দরিদ্র হয়ে থাকো, গরিব হয়ে থাকো, ফকির হয়ে থাকো, তোমাদের আয় রোজগার কম হয়ে থাকে, সম্পদ কম হয়ে থাকে, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা নিজের অনুগ্রহে তোমার সন্তানাদি সহ তোমাদেরকে সচ্ছলতা দিয়ে দিবেন। আল্লাহ বলতেছেন যদি দরিদ্র হয়ে থাকো, যদি টাকা রোজগার, আয় রোজগার একটু কম হয়েও থাকে, সন্তানকে উপযুক্ত বয়সে বিয়ে দিয়ে দাও। ছেলে হোক মেয়ে হোক, মেয়ে হলে তো তোমার টেনশন নাই, পরের বাড়ি যায় খাবে। ছেলে হলে নিজের ঘরে তো থাকবে, নিজেই তো এখানেই থাকবে, তো ভয় পেও না, একটু রোজগার করতেছে, বিয়ে দিয়ে দাও, দাও বিয়ে। আল্লাহ দেখবে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিয়ে দেবে। এটা বাস্তব পরীক্ষিত। বিয়ের পরে মানুষের আয় রোজগার বেড়ে যায়, বিয়ের পরে বারাকাত হয়ে যায়। এজন্য 9 নম্বর হলো উপযুক্ত বয়সে সন্তানাদিকে বিয়ে দিয়ে দেওয়া, বিয়ের ব্যবস্থা করা, ছেলে হোক মেয়ে হোক। 10 নম্বর, সন্তানদের মধ্যে অনেক সন্তান আছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন ছেলে মেয়ে আছে, তাদের মধ্যে ইনসাফ রক্ষা করতে হবে। সর্বশেষ দায়িত্ব একজন পিতামাতা হিসেবে তাদের ভিতরে ইনসাফ রক্ষা করতে হবে, ন্যায় নীতি অবলম্বন করতে হবে। এক সন্তানকে বেশি দিলাম, আরেক সন্তানকে কম দিলাম না, এগুলো করা যাবে না। সে সন্তান দেখুক বা না দেখুক, সন্তান হিসেবে তার দায়িত্ব পালন করুক বা না করুক, আপনি পিতা, আমি মাতা, আমাদের দায়িত্ব সন্তানকে তার হক, তার প্রাপ্য, তার জিনিস তার বুঝাই দেওয়া। একজন সাহাবী তার এক সন্তানের জন্য কিছু হাদিয়া নিয়ে আসছে, এক সন্তানের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নোমান বিন বাশির সাহাবীর নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কি আকুল্লি ওয়ালাদিক আতাইতাহা মিসলা হাযা, তুমি এক সন্তানের জন্য এই হাদিয়াটা নিয়ে আসছো, এই জিনিসটা নিয়ে আসছো, তোমার তো সন্তান আরো আছে আমি জানি, সবার জন্য কি নিয়ে আসছো? বলল না ইয়া রাসূলুল্লাহ, আমি আনতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকুল্লাহা ওয়া'দিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো এবং ইনসাফের ক্ষেত্রে সকল সন্তানদের ভিতরে সমান বন্টনের ক্ষেত্রে ন্যায় নীতি অবলম্বন করো। সাবধান, আল্লাহকে ভয় করো। একজনকে দিচ্ছ, এক সন্তানকে ভালো জানতেছো, আরেক সন্তানকে খারাপ জানতেছো না। সন্তান যদি তোমাকে না দেখে, সে তার ব্যাপার সে বুঝবে, আল্লাহ তারটা দেখবে। তোমার দায়িত্ব সন্তানের প্রাপ্য বুঝাই দেওয়া, সন্তানের হক আদায় করে দেওয়া। এই হলো 10 নম্বর দায়িত্ব। এটার মাধ্যমে বোঝা যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আমাদেরকে বলছেন, তোমরা প্রত্যেকেই হলো জিম্মাদার, প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, যে 10টা কথা বললাম, যে জন্মের আগ থেকে, বিয়ের আগ থেকে শুরু করে একটা সন্তান পাওয়ার জন্য, একটা সুসন্তান করার জন্য তার প্রতি আমরা পিতামাতা হিসেবে আমার দায়িত্ব কি? 1 নম্বর থেকে শুরু করে তার মা ভালো হওয়া, তার মাকে নির্বাচন করা থেকে শুরু করে যে 10টা পয়েন্ট বললাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুযোগ্য পিতামাতা হিসেবে এই কমসে কম 10টা দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমিন।